এবং এই এসআইআর এর মধ্যে দিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা তাদের নাম বাদ যাবে, পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না, সেই ক্ষমতা তাদের নেই। হয়ে গেছে, এবার এসআইআর আসছে। এসআইআর একসাথে বললে স্যার, তাই তো? স্যার ছোটবেলায় আগে আমরা যখন স্কুলে পড়তাম, এখন তো আর হয় না, কান ধরে উঠবোসও করাতেন। তো বেশ কিছু দুষ্টু রাজনৈতিক দল আছে যারা ছাপ্পা ভোট, বুথ দখল এসবে বিশ্বাস করে। আমার বিশ্বাস এই স্যার তাদেরকেও কান ধরে উঠবোস করানোর ব্যবস্থা গণতান্ত্রিক পদ্ধতিতে করবে। এক একটি জেলায়, আমার নিজের জেলা দক্ষিণ দিনাজপুর, তার আধার স্যাচুরেশন হচ্ছে 112%। মানে কি এর আধার স্যাচুরেশন 112? মানে 112 মানে হচ্ছে 100 জন যদি পপুলেশন থাকে, আধার কার্ড ইস্যু হয়েছে 112খানা। তার মানে কি? বলছেন আপনার বাবা মার নাম নেই। তাহলে প্রশ্ন, আপনি কোথা থেকে টপকালেন? খেজুর গাছ থেকে নামলেন না মাটি ফুঁড়ে বেরোলেন? সেটা তো আগে বলুন। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অবস্থা ভয়ঙ্কর, খুব টেনশনের মুহূর্ত এই মুহূর্তটা। যারা বুঝতে পেরেছেন তারা তো পেরেছেন, যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিও আরেকবার। তার কারণ এখন এই মুহূর্তে রাজ্যে অনুপ্রবেশ যে হারে বাড়ছে, তারপর যে পরিসংখ্যান সামনে আসছে, সেই পরিসংখ্যান দেখলে কিন্তু মাথায় হাত উঠবে আপনার। রীতিমতো আপনি টেনশন করবেন যে এই মুহূর্তে রাজ্যের অবস্থা এখন এইরকম দাঁড়িয়েছে। মানে আমি বলতে চাইছি, যেই মুহূর্তে আপনি আরো আপনার বয়স বাড়বে, আপনার তখন দেখবেন ইনকাম হয়তো কমে যাচ্ছে, বা আপনার পরবর্তী প্রজন্ম তারা যখন বাজারে চাকরি বাকরি খুঁজতে আসবে, তখন দেখবে তারা চাকরি বাকরি নেই। আর কেন নেই? তার কারণ হচ্ছে অত্যাধিক পপুলেশন, জনসংখ্যা হু হু করে বাড়ছে। এবার ভারতবর্ষের জনসংখ্যা বাড়ছে এটা বলতে কি আজকের এই ভিডিও এসেছি? না, এই কথা বলতে আসেনি। আজকে যে বিষয়টা বলতে এসেছি তা হলো এই অনুপ্রবেশের জন্য এক একটি জেলা ধরে ধরে কেন্দ্রীয় সরকারের রিপোর্ট এসেছে। আর সেই রিপোর্ট ভয়ঙ্কর, সেই রিপোর্ট মারাত্মক। কারণ এখন দেখা যাচ্ছে যে সুকান্ত মজুমদার এদিন এক দেশ এক নির্বাচন নিয়ে একটি অনুষ্ঠানে যোগদান করেছিলেন, একটি সমাবেশে। আর সেখানে তিনি যে বার্তা দিচ্ছেন, যে কথা বলছেন, যে রিপোর্ট তুলে ধরছেন, সেই রিপোর্ট সত্যি অস্বস্তিকর। সেই রিপোর্ট অত্যন্ত চিন্তার বিষয় এই মুহূর্তে, যারা বিশেষ করে আমরা বাংলার নাগরিক, পশ্চিমবঙ্গে বসবাস করি। যে ভারতবর্ষের সংবিধান বা আমাদের যে পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট, যে আইনের মধ্য দিয়ে আমি সাংসদ হয়েছি, আপনি ভোট দেন, আমার ভোট দেওয়ার অধিকার আছে, সেই আইন বলছে শুধুমাত্র ভারতবর্ষের নাগরিক যারা, তারাই ভারতবর্ষের সাংসদ এবং বিধায়ককে নির্বাচিত করতে পারবেন, অন্য কেউ পারবেন না। এবং এই এসআইআর এর মধ্যে দিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা, তাদের নাম বাদ যাবে, পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না, সেই ক্ষমতা তাদের নেই। সিএ হয়ে গেছে, এবার এসআইআর আসছে। এসআইআর একসাথে বললে স্যার, তাই তো? স্যার ছোটবেলায় আগে আমরা যখন স্কুলে পড়তাম, এখন তো আর হয় না, কান ধরে উঠবোসও করাতেন। তো বেশ কিছু দুষ্টু রাজনৈতিক দল আছে যারা ছাপ্পা ভোট, বুথ দখল এসবে বিশ্বাস করে। আমার বিশ্বাস এই স্যার তাদেরকেও কান ধরে উঠবোস করানোর ব্যবস্থা গণতান্ত্রিক পদ্ধতিতে করবে। বিভিন্ন জায়গা রয়েছে, বিভিন্ন ওয়ে পয়েন্ট রয়েছে, সেই ওয়ে পয়েন্টগুলো দিয়ে অনুপ্রবেশকারীরা ঢুকছেন। আর বারবার করে সুকান্ত মজুমদার এই প্রশ্নটা তুলেছেন যে এই মুহূর্তে রাজ্যের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে বাংলাদেশের জায়গাটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে রাখতে হবে। তার কারণ পশ্চিমবঙ্গ বাংলাদেশের সঙ্গে নিজের বর্ডার শেয়ার করছে। আর বাংলাদেশ থেকে বারংবার অনুপ্রবেশ হওয়া, এই দেশে এই রাজ্যে ঢুকে পড়া এ নতুন কথা নয়। যদিও এটা নিয়ে আগামী দিনে এ রাজ্যের শাসক দল তারা অনেক কিছু বলতে পারে, এই রাজ্যের সরকার তারা অনেক কিছু বলতে পারে, তাদেরও আবার বলার একটা স্ট্যান্ড পয়েন্ট রয়েছে। কিন্তু এখন যে তথ্য পরিসংখ্যান নিয়ে সুকান্ত মজুমদার হাজির হয়েছেন বা যে বক্তব্য রাখছেন, সেটা চিন্তার, দুশ্চিন্তার। আবারও বলছি, আমাকে আপনাকে ভাবতেই হবে। বিভিন্ন জেলা ধরে ধরে একটা রিপোর্ট বেরিয়েছে, আর সেই বিভিন্ন জেলাতে যে রিপোর্ট উঠে আসছে, সেখানে আপনি ধরতে পারেন মুর্শিদাবাদ, আপনি ধরতে পারেন উত্তর 24 পরগনা, আপনি ধরতে পারেন দক্ষিণ 24 পরগনা। আর শুধু যে একেবারে যে জেলাগুলো আপনার বাংলাদেশের সঙ্গে বর্ডার শেয়ার করছে তাই নয়, গোটা বাংলার মধ্যে কিন্তু একটা ভাইরাসের মতন অনুপ্রবেশ ছড়িয়ে পড়ছে।
বীরভূম রয়েছে, বর্ধমান রয়েছে, মেদিনীপুর রয়েছে, বাঁকুড়া রয়েছে, বিভিন্ন জেলা রয়েছে। আপনি রাজ্যের যে কোনো জেলার নাম করুন, সেই জেলাতেই অনুপ্রবেশের একটা সম্ভাবনা থেকে যায়। আর তার জন্য একটা বড় কারণ সামনে দেখানো হয়েছে। আপনি বলবেন কিসের ভিত্তিতে এই অনুপ্রবেশ মানে বলা হচ্ছে বা কিসের ভিত্তিতে এটাকে সামনে আনা হচ্ছে? আধার স্যাচুরেশন, মানে এক একটি জেলাতে যে পরিমাণ মানুষ বসবাস করেন তার থেকে বেশি সংখ্যায় আধার কার্ড হয়ে যাচ্ছে। একটু সহজ করে যদি বুঝিয়ে বলি, যে একটা জেলাতে যদি কথার কথা বলি, ধরে নিই 10 জন রয়েছে, দেখা যাচ্ছে সেখানে আধার কার্ড রয়েছে 12টি। এবার কোথাও দেখা যাচ্ছে 121%, কোথাও দেখা যাচ্ছে 119%, কোথাও দেখা যাচ্ছে 110%, এরকম বিভিন্ন পরিসংখ্যান সামনে এসছে। আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝালাম। এবং মুর্শিদাবাদ থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনা, বীরভূম, বিভিন্ন জেলাতে দেখা গিয়েছে যে সংখ্যক মানুষ সেখানে বসবাস করেন বা যারা রয়েছেন বা যারা সিটিজেন, তার থেকে আধারের সংখ্যা অনেক বেশি ছাপিয়ে গিয়েছে। আর শুধুমাত্র সেটা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল এমনটা নয়, উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু চেহারাটা কিছুটা এরকমই। আবার এখানে যেরকম একটা বিষয় কাজ করছে, আবার একই সঙ্গে তিনি বলেছেন যে আধার কার্ড তৈরির বিষয়টা 5 বছর থেকে 18 বছরের যে সংখ্যা, সেখানে দেখা যাচ্ছে 27 থেকে 28% মানুষ, মানে শিশু থেকে শুরু করে তাদের জন্য আধার কার্ডের রেজিস্ট্রেশন করানো হয়েছে। আবার 18 থেকে 50 পর্যন্ত দেখা যাচ্ছে যে সেটা 70%। তাহলে তারা এতদিন মানে 18 বছরের আগে কেন তারা আধার কার্ড বানায়নি? তারা কোথা থেকে এসেছেন, তারা কোথায় ছিলেন? তাহলে সেই ক্ষেত্রে পরিষ্কার করে দেওয়া হচ্ছে যে সেটা অনুপ্রবেশের মতন বিষয়গুলোকে আরও কিন্তু হাইলাইট করবে। কি বলেছেন সুকান্ত মজুমদার, একটু ডিটেলসে শুনুন, তারপর বাকি কথায় আসবো। দেখুন, আমরা যদি তথ্য দেখি যে এক একটি জেলায়, আমার নিজের জেলা দক্ষিণ দিনাজপুর, তার আধার স্যাচুরেশন হচ্ছে 112%। মানে কি এর আধার স্যাচুরেশন 112 মানে 112 মানে হচ্ছে 100 জন যদি পপুলেশন থাকে, আধার কার্ড ইস্যু হয়েছে 112খানা। তাহলে এই 12 জন কোথা থেকে এলো? আমি যেটা বলছিলাম, এই যে আধার কার্ড, আমি এক্সাক্ট ডেটাটা এবার আপনাদের সামনে বলি। যে গ্রাফটা দেখুন, হয়তো ছোট দেখতে লাগছে। 5 থেকে 5 টু লেস দ্যান 18 ইয়ার্সের মধ্যে 27%, বা এটাকে 28% ধরতে পারি, 27.62 আছে। কিন্তু 18 থেকে তার বেশি যারা, 18 থেকে 35, 40, 50, 70%। তার মানে এরা কোথায় আঘাত থেকে? এই 70% আধার যারা অ্যাপ্লিকেশন করছে তাদের বয়স মোর দ্যান 18। আর 5 বছরের মধ্যে মাত্র 2.09, মানে 2.09, মানে 5 বছরের মধ্যে 2.09% বাচ্চারা তারা আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করছে। অত্যন্ত স্বাভাবিক। আমি 18 বছর অবধিও ধরে নিলাম 27%, 28%। কিন্তু দেখা যাচ্ছে 70% তারা অ্যাপ্লাই করছে 18 বছরের পরে, অর্থাৎ 18 থেকে 50 বছর পর্যন্ত। 50 বছর পর্যন্ত তারা এসে আধার কার্ডের অ্যাপ্লাই করছে, অতএব তারা ভারতবর্ষের নাগরিক নয়। সাউথ 24 পরগনা 123%, মানে 100 জন মানুষ যদি বাস করে 123খানা আধার কার্ড। মুর্শিদাবাদ 121, কুচবিহার 121, মালদা 119, বীরভূম 115, এরকম যতগুলো জেলা দেখতে পাচ্ছি আমরা, সবার 100-র উপরে। জলপাইগুড়ি থেকে শুরু করে সব জায়গায়। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বন্ধু। 2002 সালে আমার নাম নেই, কিন্তু এখন আমার নাম তুলতে হবে। তার মানে কি? বলছেন আপনার বাবা মার নাম নেই। তাহলে প্রশ্ন, আপনি কোথা থেকে টপকালেন? খেজুর গাছ থেকে নামলেন না মাটি ফুঁড়ে বেরোলেন? সেটা তো আগে বলুন। আপনাদেরকে ভিডিওর একেবারে শুরু থেকেই বলছিলাম যে ভয়ঙ্কর পরিস্থিতি এই মুহূর্তে রাজ্যের। এভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু খুব স্বাভাবিকভাবেই আগামী দিনে যেরকম একটা খাদ্য সংকটের সমস্যা হতে পারে, মানে অর্থনীতিতে চাপ পড়বেই। আপনি ভবিষ্যতে যখন আমাদের কথা যদি ছেড়েও দিই, আমাদের আগামী প্রজন্ম, আমাদের পরের প্রজন্ম কিন্তু সেই অর্থে বাজারে কাজ পাবে না। খুব স্বাভাবিক, বহু করে জনসংখ্যা বাড়ছে, সেই তুলনায় কাজ নেই। আর সেই জনসংখ্যা যদি বেআইনিভাবে হয়ে থাকে, মানে নিজের দেশ ছাপিয়ে যদি অন্যান্য দেশের বা অন্য রাষ্ট্রের যদি মানুষ এখানে ঢুকে পড়েন, তাহলে সেটা তো অবশ্যই একটা বাড়তি চাপ, বাড়তি বোঝা। একটু ভেবে দেখবেন। আপনাদের মূল্যবান কমেন্টের জন্য আমরা অপেক্ষায় থাকবো। প্লিজ একটু কমেন্ট করে বলবেন এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনারা কি বলেন।
আর অবশ্যই যেটা বলছিলাম যাওয়ার আগে, যে এই নিয়ে কিন্তু রাজ্যের শাসক দলেরও মন্তব্য করার জায়গা রয়েছে। আবারও সেই বর্ডার সিল করার প্রসঙ্গ আসে। বর্ডার পাহাড় দিচ্ছে বিএসএফ, সেই বিএসএফ রয়েছে অমিত শাহের অন্তর্গত। তাহলে তিনি কি নিষ্ক্রিয়, তিনি কি করছেন, তা সত্ত্বেও বিএসএফ এর হাতে, কেন্দ্রের হাতে বর্ডার থাকা সত্ত্বেও কিভাবে অনুপ্রবেশ দিন দিন বেড়ে যাচ্ছে? ম্যাজিক তো হতে পারে না, এর মধ্যে কেউ না কেউ কোনো রকম ভাবে জড়িত রয়েছেন, যারা অনুপ্রবেশকে ঠেকানোর বদলে অনুপ্রবেশকে আরো বাহবা দিচ্ছে, অনুপ্রবেশ আরো বাড়ছে, সমস্যাটা বাড়ছে আমার আপনার। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া।